সকলকে নমস্কার জানিয়ে আজকে ফ্রম ডলিজ রেসিপি বুকের রান্না আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি ফুলকপির পাতা বাটা আপনাদের সাথে শেয়ার করব। এইটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষভাবে করব। আর শীতকালে ফুলকপি এখন উঠেছে, এই সময় এইভাবে ফুলকপির পাতা ফেলে না দিয়ে বেটে এটা রান্না করে খেতে পারেন। আমি এর জন্যে কিছু ফুলকপির পাতা নিয়ে নিয়েছি, আর আমি এটা নিরামিষ করে করছি কেননা যাতে সবাই এটা খেতে পারে। আর এবার আমি ফুলকপির যে ডাঁটা সেখান থেকে শুধু পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে নিচ্ছি। আমি যদি পেঁয়াজ রসুন দিয়ে করি তাহলে হয়তো অনেকেই খাবে না, তাই আমি নিরামিষ পদ্ধতিতে এই রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার পাতাগুলো নিয়ে নিলাম, ভালো করে কিন্তু আমি এটা ধুয়ে নিয়েছি। কড়াইয়ে পাতাগুলো দিয়ে এখানে কিছুটা জল দিয়ে দিচ্ছি, আর গ্যাস কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। আমি এখন মিডিয়াম টু হাইতে রেখে পাতাটা সেদ্ধ করে নেব। কিছুটা লবণ অ্যাড করে দিলাম, পরে আবার রান্নার সময় কিছুটা লবণ দেব। এবার লবণটা ভালো করে পাতা আর জলের সাথে মিশিয়ে দিচ্ছি, দিয়ে আমি ফুটে ওঠা পর্যন্ত মিডিয়াম টু হাইতে রেখে আমি ওয়েট করব। ততক্ষণে একটা বাটিতে মার্কেটে যে সর্ষের গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়ো 2 টিস্পুন নিয়ে নিলাম। এটা আমি জলে ভিজিয়ে 15 মিনিট মতো রেখে দেব, কারণ মার্কেটের এই সর্ষে যদি জলে ভিজিয়ে রাখা যায় তাহলে তেতো হওয়ার কোনো চান্স থাকে না। আর ততক্ষণে আমি যে কপির পাতা রান্না করতে বসিয়েছি, গ্যাসে বসিয়েছি, সেটাও ততক্ষণে ফুটে উঠবে। দেখুন এইভাবে আমি জল দিয়ে গুলে রেখে দিলাম 15 মিনিট মতো। এবার দেখুন ততক্ষণে কিন্তু কপির পাতাগুলো জল ফুটে উঠেছে। এবার আমি গ্যাস একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটা হতে দেব। কপির পাতাটাকে আমি সেদ্ধ করে নেব। 10 মিনিট এটা লো ফ্লেমে রান্না করার পর এখন আমি ঢাকনা খুলে দেখছি, দেখুন ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার জল ছেঁকে আমি পাতাগুলো মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তবে একটু ঠান্ডা হওয়ার পর তারপরে কিন্তু আমি এটা মিক্সিতে পেস্ট করব। এবার মোটামুটি ঠান্ডা হয়ে এসছে, এখন আমি মিক্সির বাটিতে এটা দিয়ে পেস্ট করে নেব। এর সাথে শুধু একটু লঙ্কা মেশাবো, 2টো গ্রিন কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম, একটু ভেঙে দিচ্ছি তাহলে পেস্ট ভালো হবে। এবার আমি এটা পেস্ট করে নিলাম মিক্সিতে। দেখুন এইভাবে পেস্ট হয়েছে, একদম সুন্দর পেস্ট হয়ে গেছে। এখন এটা একটা পাত্রে নিয়ে নেব, তাহলে আমার কড়াইতে যখন আমি এটা ছাড়বো এরপরে রান্না করব আমার সুবিধা হবে। তাই এই পাত্রটায় আমি বাটা পাতাগুলো নিয়ে নিলাম, আর কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তেল গরম হওয়ার পর এখানে আমি সর্ষে 1/2 টিস্পুন দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম লোতে আছে, আর একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার এটা ফোড়ন হওয়ার পর 3 টেবিল স্পুন নারকেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। নারকেলটা জাস্ট একটু ব্রাউন করে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে। এবার দেখুন আমার নারকেলগুলো কিন্তু ব্রাউন হয়ে গেছে। এবার পাতা বাটাটা আমি এর মধ্যে দিয়ে সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি পরপর ইনগ্রেডিয়েন্টগুলো দিতে থাকবো। এইভাবে পাতা বাটা করলে কপির পাতা আপনার সত্যি বলছি মনে হবে পুরো ভাতটা এই আইটেমটা দিয়েই খাবো, অন্য কিছু আর খাবো না। এখন এর সাথে আমি আরেকটু লবণ মিশিয়ে দিচ্ছি, কেননা আমি সেদ্ধর সময় জলে লবণ দিয়েছিলাম কিন্তু জলটা ছেঁকে ফেলে দিয়েছি, তাই জন্য এখানে আবার স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। আর আমি এখানে আবার একটু কাঁচা লঙ্কায়, লাল যে কাঁচা লঙ্কাগুলো হয় সেটা ব্যবহার করছি। আপনাদের কাছে না থাকলে সবুজটাই ব্যবহার করবেন। আর যদি ঝাল কম খান তাহলে আর লঙ্কা দেওয়ার দরকার নেই, যেহেতু এখানে 2টো লঙ্কা আমি পেস্ট করার সময় দিয়েছি, আর একটা লঙ্কা শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়েছি। কিন্তু এই সব রান্না একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এখানে আরও 2টো লাল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এখানে আমি সুগার ফ্রি দিলাম, আপনারা 1/2 টিস্পুন চিনি দিয়ে দেবেন। এমনিতে শাক পাতাতে একটু মিষ্টিটা বেশি লাগে, বেশি দিলে ভালো হয়। আর কপি জাতীয় রান্নাতেও কিন্তু একটু
মিষ্টিটা বেশি লাগে, তো এখানে আমি ওই জন্য 1/2 টিস্পুন মতো চিনি পরিমাপে সুগার ফ্রি ব্যবহার করলাম। এবার এখানে আমি কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না, কারণ রঙটা দেখেছেন তো কি সুন্দর সবুজ, মানে ভাত মাখলে পুরো ভাতটা সবুজ হয়ে যাবে। তাই এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না। আমি যে সর্ষের গুঁড়োটা, মানে ওটা যে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিলাম। এটা দেওয়ার পর আর 1 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব ভালো করে। এই রান্নাটা কিন্তু প্রচণ্ড সুন্দর হয় খেতে, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট রইল একবার করে খাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। সাবস্ক্রাইব করা থাকলে আমার পরের রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। আর লাইক আর শেয়ার করার জন্য অনুরোধ রইল যদি রান্নাটা ভালো লাগে। পাতা বাটা দেওয়ার পর থেকে আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। অফ করে 4 ভাগের 1 ভাগ পাতিলেবু রস এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি টক খেতে অপছন্দ করেন তাহলে লেবুর রস না দিয়ে এখানে কাঁচা সর্ষের তেল ব্যবহার করবেন। আবার আমি লেবুর রসটা ভালো করে মিশিয়ে, এখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করা, গ্যাস জ্বালিয়ে কখনও লেবুর রস ব্যবহার করবেন না, তাতে কিন্তু তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তাই গ্যাস অফ করেই লেবুর রস ব্যবহার করতে হয়। এবার আমার এটা রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এখানে কিন্তু যারা টক খেতে পছন্দ করবেন না তারা কাঁচা তেল ব্যবহার করবেন, আর যারা টক পছন্দ করবেন তারা লেবুর রস, পাতিলেবুর রস ব্যবহার করবেন। নিরামিষের দিনে কিন্তু এরকম একটা রান্না সত্যি বলছি খেলে আবার আপনার করে খেতে ইচ্ছে করবে। আমি আবার কোনো নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। ততক্ষণে আপনারা এই রান্নাটা একবার ট্রাই করুন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।